দুর্দিনের সালাম ভাই, কর্মী ধুইয়া পলায় নাই, দুর্দিনের সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই। মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিল, মানুষের কথা বলার অধিকার ক্ষুণ্ণ করে দেওয়া হয়েছিল, সংবাদপত্রের কোনো স্বাধীনতা রাখা হয় নাই, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার রাজত্বের কালে কোথাও কোনো আইনের শাসন প্রবর্তন হতো না। সর্বস্তরে দলীয়করণ করা হয়েছিল। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দলীয়করণ করা হয়েছিল। কোথাও কোনো মানবাধিকার ছিল না বলতে অনেক গুম খুম হত্যা, অনেক রকম অপচেষ্টা করেছিল। সমস্ত মূলে ছিল একটি দখল সত্ত্বের অধিকারী, দখল সত্ত্বের বিষয় নিয়ে দেশটাকে একটি দলীয়করণ করে দেশটাকে দখল করে নিয়েছিল। সে কারণেই পতন ঘটবে। এ কারণেই তিনি সবার আগে এই সংস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের জননেতা জনাব তারেক রহমান। আজকে একটি নির্বাচন আসছে, এই নির্বাচনে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে বর্তমানে যে সরকার আছে নির্বাচনের জন্য আমরা আমাদের দল যে কোনো রকম সাহায্য সহায়তা এই ইউনিট সরকারকে করতে চাই। ধানের শীষে ভোট দিন। সবার